হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার একটি সিএটি টিভির পাওয়ার সমস্যা নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি আমি শিওর দিয়ে বলতেছি। আজকে এই ভিডিওটা দেখলে আপনারা অনেকেই পাওয়ার সেকশন নিয়ে যাদের সমস্যা আছে তারা খুব সহজেই সমাধান করতে পারবেন। এর পাশাপাশি অনেকেই অভিযোগ করছেন আমাদের সেকেন্ডারিতে অনেক সময় ভোল্টেজ থাকে না, পাওয়ার সেকশনে ভোল্টেজ আছে তারপরও। এ নিয়ে আজকে গোপন টিপস সহ আলোচনা করব এবং কেলয় লাগানোর পরও কিছু সমস্যা দেখা যায়। আশা করি ভিডিওটি দেখে যাবেন, তাহলে এই সমস্যাগুলো যাদের হবে তারা পাওয়ার সেকশন নিয়ে খুব সহজেই এটা ওকে করতে পারবেন। তাই খুব কমন একটি টিপস। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনাদের মতামত জানাবেন। চলুন তাহলে আজকের প্রসেসটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এসি কানেক্টর আছে। তো এসি কানেক্টর পরেই কিন্তু আমাদের একটি চপার আছে, এখানে কয়েল। তো কয়েলটা হয়ে আমাদের এখানে রেক্টিফাইড ডায়েট আছে। তো ডায়েটের সাহায্যে এখানে ফিল্টারিং ক্যাপাসিটারে আমাদের 300, 400, 250 ভোল্টের মতো এখানে কিন্তু আসে। তো মূলত এখানে আমরা যখন ভোল্টেজটি দেখতে পাই তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে এখানে কোনো ধরনের শর্ট সার্কিট নেই। এরপর দেখেন এখানে এসটিতে আমাদের এখানে ভোল্টেজ আসতে হবে। এই ফিল্টারিংয়ের ভোল্টেজটা আবার এখানে কিছু ফিল্টারিং হয়ে আবার এখানে আমাদের চপার 1 নম্বর পিনে আসতে হবে। তো অনেকেই আমরা এখানে ভোল্টেজটি দেখি যে আসছে, কিন্তু তারপর আমরা সেকেন্ডারিতে এখানে কোনো ভোল্টেজ পাই না। মূলত আমরা ফিল্টারিং দেখি ভালো এবং ডায়েটে ভালো থাকে এবং এখানে আমাদের এসটির যে ভোল্টেজ সেটাও কিন্তু এখানে ভালো থাকে, তারপরে কিন্তু সেকেন্ডারিতে আমরা ভোল্টেজ পাই না। আবার অনেক সময় দেখা যায় আমরা এখানে কেলয় লাগাই দিই। তো কেলয় লাগানোর পর বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু ভাবি যে এখানে একটি চপার আছে। তো এই চপারটিতে মূলত আমাদের এখানে কেলয়ের যে পজিটিভ সেটা লাগাই দিলেই কিন্তু এখানে ভোল্টেজ আসলেই হয়ে যাবে না। ভিউয়ার্স, এটা সম্পূর্ণ আলাদা, কারণ এখানে একটি পিসিবি আছে। তো এটিতে ডায়েটের মান দেখায়, এখানে একটি অটো কাবলার অনেকে বলে থাকি। এরপর কিছু আমাদের ট্রানজিস্টর রয়েছে, 18-15 ট্রানজিস্টর। মূলত এগুলো যদি খারাপ থাকে তাহলে আমাদের সিরিজটি জ্বলবে না। যদি আমাদের ডায়েট অথবা এসটি যদি শর্ট থাকে বা এখানে কিছু রয়েছে আমাদের অনেক ধরনের পিএফ ক্যাপাসিটার ওই পরবর্তীতে রয়েছে, সেখানে কিছু পিএফ যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সিরিজটি ফুল জ্বলে। কিন্তু এখানে একটি পিসিবি আছে এবং 18-15 ট্রানজিস্টর আছে, এগুলো শর্ট হলে মূলত সিরিজটি জ্বলে না, আর তখনই কিন্তু আমরা সেকেন্ডারিতে ভোল্টেজটি পাবো না। তো আশা করি এখন আমরা ওই পিটটা নিয়ে আপনাদেরকে আলোচনা করে দেব। তো আমরা সার্কিটটি উল্টালাম এবং উল্টানোর পর দেখতে পাচ্ছেন এখানে মূলত আমাদের একটি ফিউজ আছে। তো এই ফিউজটি মূলত আমাদের এখানে ডায়েট অথবা ফিল্টারিং শর্ট অথবা এসটিআর যদি শর্ট হয় তাহলে কিন্তু আমাদের ওটা কিন্তু কেটে যায়। তো যখন এটা কেটে যাবে তখন আমাদের 100% বুঝতে হবে আমার পাওয়ার সেকশনটি কোথাও ফল্ট আছে, শর্ট আছে। এই ক্ষেত্রে আপনারা সিরিজ দিয়ে এটা ভালোভাবে টেস্ট করে নেবেন। আরেকটি বিষয় যেটি অনেকের হয় না, তবে আমার হয়েছে, দেখেন এখানে একটি পিএফ আছে। মূলত এই পিএফটি যদি পুড়ে গেলে কিন্তু এটা মূলত শর্ট হয়ে যায়, তখন কিন্তু আমাদের পাওয়ার সেকশনটি শর্ট দেখায়, যেমন আমাদের ডায়েটটি শর্ট হওয়ার পর যেরকম আমাদের সিরিজ জ্বলে সেই রকম। তো মূলত এখানে দেখেন এখানে আমাদের পিছনে কিন্তু 18-15 ট্রানজিস্টর এবং এর পিসিবি, তো অটো কাবলার বলে থাকেন। মূলত এটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আমাদের সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাবো না, প্রাইমারিতে পাবো। তো অনেকেই আমরা মনে করি এখানে চপারে ভোল্টেজ আসলেই হবে। তো দেখাচ্ছি বন্ধুরা, অনেকেই মনে করেন যে আপনারা এখানে দেখেন চপারে আমাদের 1 নম্বর পিন, এখানে আমরা যখন কেলয় লাগাই তখন কিন্তু এই মূলত চপারে 1 নম্বর পিনে আমরা কানেক্ট করে দিই, তারপরে কিন্তু মনে হয় চপারের পরেই কিন্তু এখানে ভোল্টেজটি আসে না। বন্ধুরা, এটা যদি শর্ট থাকে অথবা খারাপ থাকে তখন কিন্তু সিরিজ ফুল জ্বলবে না। কিন্তু এখানে ডায়েট এবং এখানে রয়েছে কিছু এসটিআর, তো এরপর একটি পিএফ, এগুলো শর্ট থাকলে ফুল আমাদের সিরিজটি জ্বলে। তো এটা আমরা ভালোভাবে মনে রাখবো, কারণ অনেকেই মনে করে এখানে কেলয় লাগাই দিলে অনেকে দেখায় যে এখানে ভোল্টেজটি আসে নাই এই জন্যই, কারণ এখানে আমাদের ভোল্টেজটি দেখতে হবে। অনেক সময় 18-15 ট্রানজিস্টর শর্ট হলে পাশে কিছু জেনার ডায়েট আছে এটাও শর্ট হয়ে যায়, আবার এখানে অটো কাপলারটা শর্ট হয়ে যায়, এ কারণে আমাদের ট্রানজিস্টরটি শর্ট হয়ে যায়। তো ট্রানজিস্টর আর এটা মূলত ডায়েটের মান মাপ দেখায়। কিভাবে এটা মাপবেন এ নিয়ে আমাদের মিটার ক্লাস চলতেছে পার্ট 1 থেকে। তো এগুলো আমরা মেপে পরবর্তী ভিডিওতে দেখাবো 18 ট্রানজিস্টর কীভাবে মাপার মাধ্যমে বুঝবেন শর্ট ভালো কি না মন্দ। তো বন্ধুরা, মূলত আজকের বিষয়টি হলো সেইটাই। তো অনেকেই আমরা মনে করি যে এখানে আমাদের ভোল্টেজ এইখানে আমরা ভালো পাই, এখানে আমাদের ভোল্টেজটি চপারে আসে, ফিল্টারিং আসে, কিন্তু আমাদের সেকেন্ডারি ভোল্টেজ এখানে না পাওয়ার কারণই হলো এখানের সেকশন। তো এটা ভালো থাকলে অবশ্যই এটা আসবে, সব ভালো আছে কিন্তু এটা খারাপ,
এখানে 18 ভোল্ট ট্রানজিস্টর খারাপ থাকলে কিন্তু আমরা প্রাইমারিতে সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাবো না, এটা আমরা মাথায় রাখবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে। কীভাবে এগুলো মাপতে হয়, এগুলো মিটারে কীভাবে ভালো মন্দ সেটা যাচাই করবেন, পরবর্তীতে ভিডিও আসছে। তো বন্ধুরা অনেক দিন পর আমি ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও দিতে পারিনি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বেশি বেশি উৎসাহ দেবেন, যত বেশি উৎসাহ দেবেন তত বেশি ভিডিও পারবেন। তো বন্ধুরা বেশি বেশি অবশ্যই আমাকে উৎসাহ দেবেন, আর এর মাধ্যমে আপনারা বেশি বেশি ভিডিও পাবেন। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে এবং আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এই পর্যন্তই, আর এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সিআরটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, আর বেল বাটনটি অন করে তো আসবেনই।